আর্জেন্টিনার প্রাথমিক ৫৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লিওনেল স্কালোনি, যেখানে বেশি আলোচনা শুরু হয়েছে গোলরক্ষক পজিশন নিয়ে। কারণ এখানে শুধু নাম নয়, আছে অভিজ্ঞতা, বর্তমান ফর্ম আর বড় ম্যাচের মানসিকতার লড়াই। মোট ৬ জন গোলরক্ষক এই তালিকায় জায়গা পেয়েছেন। বিশ্বকাপ নায়ক ইমিলিয়ানো মার্টিনেজ, জিরোনো মিরুলি, জুয়ান মুসো, ওয়াল্টার বেনিটেস, ফাকুন্দো কাম্বাসেস, সান্তিয়াগো বেলট্রেন। কিন্তু বাস্তবতা হলো স্কালোনির চূড়ান্ত দলে সম্ভবত জায়গা হবে মাত্র ৩ জনের। কারা হতে পারেন সেই ৩ জন, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রথম নামটা নিয়ে কোনো বিতর্কই নেই, ইমিলিয়ানো মার্টিনেজ। শুধু আর্জেন্টিনার গোলরক্ষক নন, তিনি এখন পুরো দলের মানসিক শক্তির প্রতীক। বিশ্বকাপ ফাইনাল, কোপা আমেরিকা, ট্রাইবেকার, শেষ মুহূর্তের সেভ, বর্তমান ফর্ম, সব জায়গাতেই ইমি নিজেকে প্রমাণ করেছেন। এবারের মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে তিনি ছিলেন দুর্দান্ত। দলকে নিয়ে গেছেন ইউরোপা লিগের ফাইনালে। প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরমেন্স, ইউরোপিয়ান ম্যাচে বড় বড় সেভ আর চাপের মুহূর্তে নেতৃত্ব, সবকিছু মিলিয়ে স্কালোনির কাছে ইমি এখনো সবার সেরা। মৌসুমে এখন পর্যন্ত ভিলার হয়ে ৪২ ম্যাচে ১২টি ক্লিনশিট তার। দ্বিতীয় নাম হিসেবে সবচেয়ে শক্ত অবস্থানে আছেন জিরোনো মিরুলি। অনেক সময় আলোচনা কম থাকলেও স্কালোনির আস্থার জায়গায় তিনি অনেক উপরে। অলিম্পিক ডে মার্সেইর হয়ে খেলে ইউরোপিয়ান প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জন করেছেন, আর বল পায়ে খেলার দক্ষতাও তাকে আলাদা সুবিধা দেয়। স্কালোনি এমন গোলরক্ষক পছন্দ করেন যারা শুধু সেভ করেন না, পেছন থেকে আক্রমণ তৈরিতেও সাহায্য করেন। সেই জায়গায় রুলি বেশ এগিয়ে। ক্লাব পরিসংখ্যানে মৌসুমে ৪২ ম্যাচে ৯টা ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছেন তিনি। এমনকি পেনাল্টি সেভে তিনি দারুণ দক্ষ একজন। আর তৃতীয় জায়গার লড়াইটা সবচেয়ে বেশি জমে উঠেছে জুয়ান মুসোকে ঘিরে।